কি করছিস তোরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি যাব হচ্ছে আবারও বাঘাযতীনে। কালকে রাত্রেবেলা মার সাথে গেছিলাম, মানে বিকেলবেলা মার সাথে গেছিলাম, সবার জন্য কেনাকাটি করেছি, কিন্তু আমার জন্য কিছু কিনিনি। তো এখন যাব আমার জন্য কেনাকাটি করতে, আর কিছু না, সামান্য কিছু জিনিস কিনবো, আর যাব মামার জন্য কিনতে। তো চলো যাই। আর আজকে কিন্তু যাব আমি দিদুন বাড়িতে। তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। এখন কিন্তু বাজে মনে হয় 11:30। দাঁড়াও, হ্যাঁ এখন বাজে 11:30, আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক দিন পর দিদুন বাড়ি যাব, মানে নববর্ষের আগের দিন দিদুন ছুটি করেছে, আর দিদুন না ছুটি করলে তোমরা তো জানোই আমরা যেতে পারি না। তো আজকে দিদুন ছুটি করেছে, তো আজকে আমরা যাব, গিয়ে প্রচণ্ড মজা করব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। আর তার আগে এখন আমি যাই আমার কেনাকাটি করতে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথাবার্তা বলে কিন্তু আমি আবারও বাঘাযতীনে চলে আসলাম। আর আজকে এই পাঞ্জাবির দোকান থেকেই পাঞ্জাবিটা কিনবো। আর আমার দোকানটা বন্ধ ছিল যেহেতু, এর জন্য আমি আমার জামা কিছু কিনতে পারিনি। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে আসলাম। আর দেখো একটা কুর্তা কিনে এনেছি আমার মামার জন্য, তোমরা তো দেখলেই ওই দোকানটা দিয়ে। তো পড়ে যাচ্ছে, এই যে এই কুর্তাটা কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর বাইরে গাইজ এত গরম আর এত রোদ, আমি পুরো ঘেমে গেছি। উফ, মা একটু গ্লুকন্ডির জল দিল, এখন গ্লুকন্ডির জল একটু খেলাম। উফ, ভাবলাম আমার জন্য কিনবো, কিন্তু দোকানটাই বসেনি। কি কিনবো আর এই দোকানটায় 150 টাকায় পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তো ওই দোকানটা বসেনি বলে আর কিছু কিনতেও পারলাম না। তো চলো দেখে নাও মামার জন্য আমি কি কিনেছি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি মামার জন্য কিনেছি, আর যেই দোকান দিয়ে আমি বাবার জন্য কুর্তা কিনেছিলাম, তো সেই দোকান দিয়ে কিন্তু এই কুর্তাটা কিনেছি মামার জন্য। তো কেমন হয়েছে তোমরা জানো। তো গাইস ফাইনালি কিন্তু এখন বেরোচ্ছি মামা বাড়ি। তো চলো যাওয়া যাক, আর গিয়ে দেখবো দিদুন কি করছে। তো চলো। আর যেতে কিন্তু এখনো আমাদের মোটামুটি ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে সবার সাথে, চলো। তোমাদেরকে যে বলছিলাম মেশিনের কাজ করছে, তোমরা দেখে না মেশিনের কাজ করছে। তো গাইস ফাইনালি কিন্তু দিদুন বাড়ি পৌঁছে গেছি। এবার দেখি দিদুন কি করছে। এই দেখো এখানে আবার চচ্চড়ি কি ভাজছে। ও বাবা, গোপে কি লেগে। এবারে দেখো দিদুনের সাথে কত মজা করবো। সে বলতে চাক সরিয়ে দিয়েছে না। হ্যাঁ ভাই আসেনি। ওই দিন কি রান্না করছো? ইস, তোমার মুখটা কি কালো লাগছে। বা ওই দেখো গাইস, দেখো ফাইনালি কিন্তু আমি দিদুন বাড়ি চলে এসেছি। এবার একটুখানি পা দেবো, মুখ ধোবো, আর তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। এদিকে মনে হয় দিদুন আমাদের ঘোল খাইয়ে মাথায় ভিমড়ি খাইয়ে দেবে। দাও একটু একটু, তুমি খাও খাও একটু। হাতে কি করেছে দেখো, ঘুরি পড়ে পড়ে, স্কিনে কোনো সমস্যা। আর আলাদা হাতটা নিয়ে আসো। চাল, গিমা শাক ভাজা লাল আলু দিয়ে, হ্যাঁ কচুরলতি, ওখানে উচ্ছে লাল আলু ভাজা আছে, আর ডাল আছে আমের ডাল। আমের ডাল এটা, হ্যাঁ এটা আমি খাবো, আর ওদের জন্য ডিম আছে আলাদা, ডিমের ঝোল। কি মাছ দিদুন এটা? কি মাছ বলে? আইলা মাছ আর ডিমের ঝোল। কি এটা? গিমা শাক, তার মানে তেতো হবে। মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য যে ব্যায়াম করেনি, মানে ব্যায়াম করাটা। ও তাহলে তো ওটা তোমার মেন উদ্দেশ্য। ভিডিও কোনটা? খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু দিদুন এক গাল পান্তুয়া খাইয়ে দিল, যেটা ছিল কিন্তু অসাধারণ খেতে। ইঁদুর? হ্যাঁ কি রে ইঁদুর, কি করছিস এখানে? দিদুন জানিস কত বকা দেবে। কি করছিস তোরা? এখানে কি আছে? হ্যাঁ মাকড়সাকে মেরে দিস প্রত্যেক দিন? ওরে বাবা, হ্যাঁ বড় আরশোলা দেখেছিস? আর এটা কি পড়েছিস পায়ে? এটা কি, এটা কি পায়ে? এটা কি? দুষ্টু? এই বাবা, তাতে শিগগিরি শিগগিরি যা। ও দিদুন
টেনটেনা এ নাও, এটা তোমার জন্য। না ধরো, আগে ধরো, খোলো। ও সর্বনাশ দিদু, ওমা আমি নমস্কার করবো বলে পা আবার জোড়া করে দিয়েছে। পছন্দ হয়েছে কি বলো? ভালো হয়েছে? রাম থেকে বলেছে আমার আছে তো, আমি 4খানা কিনেছি। শুধু আমাকেও দিয়েছে 4টে বোতল, বাবাকে দিয়েছে। দেখো বিশাল বড়। দেখো গাইস, তোমরাই বলো দিদুনকে মানাচ্ছে কি মানাচ্ছে না। দেখো ভালোই লাগছে। কি নিয়ে আসছে? ও বাবা রে, তোমার কানে দেবে বলে। দেখি ও না, ওর গান করো। এও কানে দিয়ে গান করে না অনেকে। গান করো, গান করো, মাইকে গান হয় তো। না না তুমি একটু গান করো, গান করো। কি গান করো? শুনতে পাচ্ছ না? বাংলা গান দে, তোর তো লায়লা পল গান। হ্যাঁ মা, ও ডাকি তো, ও শোনেই না, কোন দিকে থাকে কি জানি। ও যেই গান শোনে আমি শুনতে পাই ওখান দিয়ে, কত জোরে দুম ধারাকা দুম ধারাকা। ও দূর থেকে নে না, তাল উঠে গেছে দিদিনের, কিন্তু তাল সামলানো মুশকিল আছে। আমরা কিন্তু কোনো গান শুনতে পাচ্ছি না। দিদি ওই যে দিদি নম্বর 1 করে না, দেখি ও মা গানটা গাও। কি কি গান, কি গান হচ্ছে শুনি? এই বাংলা গান দেখছি। ওই অষ্টমীতে। হ্যাঁ বলবে তো, শাড়ি পরে এবার তাল হারিয়ে ফেলেছে। হ্যাঁ গান করছে, আমার গান করছে মা। ও বাবা কি হচ্ছে দেখো, কি হচ্ছে দেখো বাবা রে। দুটো কোমরে হাত দাও। ও বাবা শুনতেই তো পাচ্ছে না। শুনতেই পাচ্ছে না দিদু। ও বাবা কি গান গাচ্ছে, কোথায় যাচ্ছে দেখ। ওই দেখ কিরে, কিরে, ও ওই যে আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। আমার কাছে কিছু নেই, যা চলে যা, চলে যা। তো গাইস দেখো, সারাদিনটা মজা হওয়ার পর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম একটুখানি গল্প করতে, আর তারপরে মামাও চলে এসেছিল। তো দেখো অনেক মজা হয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর দেখো এদিকে কিন্তু দিদুন ঘুমাচ্ছে, আর দিদুনকে আমি ডাকছি, দিদুন ওঠো আমরা বেরোবো। তো চলো এবার বেরোনো যাক। পয়লা বৈশাখ ভালো করে কাটাবে। হ্যাঁ পয়লা বৈশাখ ভালোভাবে কাটাবে, আর যেটা দিয়েছি স্নান করে উঠে পড়বে, ঠিক আছে? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। তাহলে তো নিচ্ছি। করতে পারবে না এখন, তাই তো? প্রচুর মজা হলো। তো গাইস ট্রেন থেকে নেমে কিন্তু আমরা সোজা অটো ধরে বাঘাযতীন মোড়ে চলে এসেছিলাম। আর এই দেখো এত ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যেও কিন্তু আমার জামা কাপড় কিনে তারপরেই আমি বাড়ি যাব, কেন কি আমার জামা কাপড় কিছু হয়নি। তো গাইস ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি দিদুন বাড়ি থেকে। হ্যাঁ দিদুন বাড়ি থেকে কিন্তু আমি বাড়িতে আসিনি, দিদুন বাড়ি থেকে গেছিলাম একটু বাঘাযতীনে, ওখানে একটু কেনাকাটি ছিল। বলেছিলাম যে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমার ওই কুর্তির দোকানটা তখন বসেনি সেলে, আর এই সন্ধেবেলা বসেছি। সন্ধেবেলা মানে ওই কটা হবে, সন্ধেবেলা যায়নি, ওই ধরো 9টার দিকে গেছি। 9টার সময় যখন ট্রেন থেকে নামলাম, মানে বাঘাযতীন স্টেশনে নামলাম, আর যখন বাঘাযতীন মোড়ের দিকে যাব কেনাকাটি করতে, তো এত ঝড় উঠেছে, এত ঝড় উঠেছে, তোমরা তো দেখলে। আর আমি কিন্তু কি কি কিনেছি
তোমাদেরকে দেখাবো। তো আমি বাঘাযতীন থেকে আমার জন্য কি কি কিনেছি তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো বেশি কিছু কিনিনি, অল্প কিছু কিনেছি আমার জন্য, মানে আমার একার জন্য কিনেছি, আর কারোর জন্য না। কেন কি আগে তো সবার জন্য কেনা হয়ে গেছিল, তো তার জন্য আর কারোর জন্য কিছু কিনিনি, আমার জন্যই কিনে তারপর বাড়ি এসেছি। আর এই ঝড় বৃষ্টির মধ্যে যে সাবধানে বাড়ি আসতে পেরেছি, আর এখনো বৃষ্টি হয়নি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো হাওয়াতে কেটে গেছে। তো যাই হোক, ভালোভাবে বাড়ি চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করবো। দেখো এখন কটা বাজে, 11টা, আর আমরা এসেছি 10:30টার সময়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে দেবে। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা। আর আজকে কিন্তু গাইস ভীষণ মজা হয়েছে।